আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে অ্যানথ্রাক্স বা ত্বরকা নিয়ে আলোচনা করব। বিষয়টি সাম্প্রতিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যানথ্রাক্স বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে মানুষ আক্রান্ত হচ্ছে। অ্যানথ্রাক্স হচ্ছে একটি জেনেটিক ডিজিজ, অর্থাৎ যা গবাদি প্রাণী থেকে মানুষে ছড়ায়। যেহেতু এটি গবাদি প্রাণীর জন্য মারাত্মক একটি রোগ এবং মানুষের জন্য মারাত্মক সংক্রামক একটি রোগ, সুতরাং এই বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং সতর্ক থাকতে হবে। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন, অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান। যে কথা বলছিলাম যে গরুর অ্যানথ্রাক্স বা ত্বরকা, এটি একটি মারাত্মক রোগ। অ্যানথ্রাক্স ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক ধরনের জীবাণু দ্বারা ছড়ায়। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ হলেও সেটির ভয়াবহতা ভাইরাস রোগের চেয়েও বেশি এবং গরু তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে এই রোগে আক্রান্ত হয়ে। হঠাৎ আপনার সুস্থ গরু কোনো লক্ষণ ছাড়াই এই অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এই অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগের জীবাণু 10 বছরের বেশি সময় মাটিতে স্পোর গঠন করে থাকতে পারে। অর্থাৎ কোনো এক সময় আপনার খামারে যদি কোনো একটি গরু অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে মারা যায়, সেই ক্ষেত্রে ওই ত্বরকা জীবাণুটি যদি পরিবেশে থাকে তাহলে সেটি 10 বছরের বেশি সময় থাকতে পারে। সুতরাং 10 বছর অনেক সময়, দীর্ঘদিন বাঁচতে পারে। এই বেঁচে থাকার জন্যই দেখা যাবে আপনার খামারে কিছুদিন পর পর বা 1 বছর বা 2 বছর এমনকি 10 বছর পরও এই রোগে আক্রান্ত হয়ে গরু মারা যেতে পারে, হঠাৎ করে গরু মারা যেতে পারে। তাহলে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো গরু যদি অ্যানথ্রাক্সে বা ত্বরকা রোগে আক্রান্ত হয় তাহলে আতঙ্কিত না হয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং অ্যানথ্রাক্স সন্দেহ হলে ওই গরুদের তাৎক্ষণিকভাবে আলাদা করে ফেলতে হবে অন্যান্য গরু থেকে, এবং যারা মানুষ রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে। এই অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে আক্রান্ত হয়ে গরু যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এজন্য আমাদেরকে সচেতন হওয়া প্রয়োজন। এই অ্যানথ্রাক্স বা ত্বরকা যদি হয় তাহলে তার লক্ষণ হবে এরকম যে প্রথমে জ্বর আসবে, 104 ডিগ্রি ফারেনহাইট বা তার উপরে জ্বর আসবে এবং শরীরে মাংসপেশি কাঁপতে থাকবে। সুতরাং এই ধরনের লক্ষণ দেখা দিলে আমরা অবশ্যই সেটি আলাদা করে ফেলব এবং নিজেরা সতর্ক থাকব। তখন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করব। এই অ্যানথ্রাক্স যদি হয়ে যায়, লক্ষণ প্রকাশ ছাড়াই হঠাৎ করে মারা যেতে পারে এবং মারা যাওয়ার পরে দ্রুত পেট ফেঁপে যাবে, নাক মুখ এবং কান দিয়ে কালচে রক্ত বের হবে। সুতরাং যদি এরকম লক্ষণ দেখা যায় যে নাক মুখ দিয়ে কালচে রক্ত বের হয়েছে, তৎক্ষণাৎ আপনারা মাস্ক পরিধান করে সতর্কতার সহিত সম্পূর্ণ গরুটিকে ডেকে ফেলতে হবে এবং জীবাণুনাশক স্প্রে করে সেটিকে আলাদা করে ফেলতে হবে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং সতর্কতার সহিত 6 ফুট মাটির গর্তে পুঁতে ফেলতে হবে। অবশ্যই মাটির গর্তে পুঁতে ফেলতে হবে এবং সেটি জীবাণুনাশক দ্বারা স্প্রে করতে হবে এবং যেখানে মারা যায় পুরো খামার সবগুলোই জীবাণুনাশক দ্বারা স্প্রে করে নিতে হবে। তা না হলে এটি একটি সংক্রামক রোগ, সেটি ছড়াতে পারে এবং মানুষও সতর্ক থাকতে হবে, মানুষের মাধ্যমে ছড়াতে পারে। তাছাড়া বিশেষ করে যখন প্রসেস করা হয়, গরু জবাই করা হয়, তখন সতর্ক থাকতে হবে এবং অসুস্থ গরু কখনোই জবাই করা যাবে না। কোনো ধরনের অসুস্থতার লক্ষণ দেখা গেলে গরু জবাই করা যাবে না, অথবা যে এলাকায় বা এই ঘটনা ঘটে সেই এলাকার গরু জবাই না করাই উত্তম, কারণ হচ্ছে যে সেটি ডরমেন্ট অবস্থায় অন্য গরুতেও থাকতে পারে। সুতরাং এই অ্যানথ্রাক্স বা ত্বরকা যেন না হয় সেজন্য আপনার ভ্যাকসিন দিতে হবে এবং এই ভ্যাকসিনই একমাত্র প্রতিরোধের উপায়, কারণ চিকিৎসার সময় পাওয়া যায় না, 1-2 ঘন্টার মধ্যে মারা যায় এবং হঠাৎ তখন সেটি কন্ট্রোলও করা যায় না। এজন্য ভ্যাকসিন দিয়ে রাখতে হবে এবং ত্বরকা রোগের ভ্যাকসিন 1 মিলি চামড়ার নিচে দিতে হয় এবং 1 বছর পর পর। এবং মানুষ সতর্ক থাকতে হবে, যেমন মাংস সিদ্ধ করে খেতে হবে, প্রসেসের সময় সতর্ক থাকতে হবে, কোনো অসুস্থ গরু জবাই করা যাবে না, এরকমভাবে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, তাহলে আক্রান্ত হবে না। সুতরাং এই বিষয়ে যদি আমরা সতর্ক থাকি, আবার যারা মানুষ রয়েছে তারা যেন আক্রান্ত পশুর কাছাকাছি না যায়, সেজন্য সতর্ক রাখতে হবে। কোনো অসুস্থ গরু সন্দেহ হলে তাকে আলাদা রাখে পর্যবেক্ষণ করতে হবে।
সুতরাং এই বিষয়গুলো যদি আমাদের মেনে চলি তাহলে অ্যানথ্রাক্স ছড়াবে না। সুতরাং ত্বক রোগ হলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্রে গর্ভবতী গাভীকেও ভ্যাকসিন দেওয়া যাবে, কিন্তু 5 মাসের বেশি গর্ভবতী গাভীকে ভ্যাকসিন দেওয়া ঝুঁকিপূর্ণ। কিন্তু 5 মাসের গর্ভবতীর নিচের যে কোনো গাভীকে আপনারা ভ্যাকসিন দিতে পারবেন, এবং ভ্যাকসিন 1 মিলি চামড়ার নিচে, এবং ভ্যাকসিন অবশ্যই সকালে অথবা বিকালে দিতে হবে। এবং যে কোনো ভ্যাকসিনই সাধারণত সেটির বায়াল বা খোলার পর ব্যবহার শুরু করার পর সেটি 2 ঘন্টা বেশি কার্যকারিতা থাকে না, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে সবগুলো গরুকে দিতে হবে। অর্থাৎ 100টি ডোজ 100টি গরুকে দেওয়া যায়। ত্বক রোগের ভ্যাকসিনটি 100 মাত্রার 100টি গরুকে দিতে পারবেন। সুতরাং সেই ক্ষেত্রে 100টি গরুকে দিতে যেন 2 ঘন্টা বেশি সময় না লাগে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এজন্য অ্যানথ্রাক্স রোগের টিকা অবশ্যই প্রোগ্রাম করে দিতে হয়, যেন 2 ঘন্টার মধ্যেই সবগুলো গরুকে দেওয়া যায়। তা না হলে বাড়ি বাড়ি গিয়ে যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে শেষের দিকে যারা ভ্যাকসিন দেবে তাদের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে 2-3 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেলে। সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখব, এবং কোনো জায়গায় যদি প্রোগ্রাম করে ভ্যাকসিন দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা সেখানে গরু নিয়ে যাবেন, এবং কাছাকাছি জায়গায় 100 গরুকে 2 ঘন্টার মধ্যে দিতে পারলে কোনো সমস্যা নাই। কিন্তু 2 ঘন্টার বেশি হয়ে গেলে, অর্থাৎ ব্যবহার শুরু করার পর সেটি যদি 2 ঘন্টার বেশি হয়ে যায় তাহলে সেটি কার্যকর হবে না। আমাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং সকালে অথবা বিকালে এই ভ্যাকসিনটি দিতে হবে। এবং ভ্যাকসিনটি সংরক্ষণ অবশ্যই বরফে সংরক্ষণ করতে হবে, ফ্লাক্সে বরফে সংরক্ষণ করে দিতে হবে। এবং ভ্যাকসিনটি 1 মিলি চামড়ার নিচে নির্ধারিত মাত্রায় দিতে হবে, ডোজ কম বেশি করা যাবে না। সুতরাং অ্যানথ্রাক্স রোগটি যেন না হয় সেজন্য আমরা গরুকে 1 বছর পর পর ভ্যাকসিন দেব। অনেক সময় দেখা যায় যে আপনারা একবার ভ্যাকসিন দেন, পরবর্তীতে 2-3 বছর হয়ে যায় আর ভ্যাকসিন দেন না, কিন্তু এই ভ্যাকসিনটি 1 বছর অন্তর অন্তর দিতে হয়। সুতরাং আপনারা এই ত্বক বা অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন দেবেন, তাহলে আপনারা নিরাপদ থাকবেন। তাহলে গবাদি প্রাণীর জীবন রক্ষা পাবে, এবং গবাদি প্রাণী যদি সুস্থ থাকে তাহলে খামারিও সুস্থ থাকবে এবং মানুষ সুস্থ থাকবে, যেহেতু এই রোগটি গবাদি প্রাণী থেকে মানুষে ছড়ায়। সুতরাং আমাদের এই বিষয়গুলো গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করতে হবে। অনেকে মিসগাইড করতে পারে যে ভ্যাকসিন কাজ করে না। অবশ্যই ভ্যাকসিন কাজ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ভ্যাকসিনটি সঠিক মাত্রায় দিতে হবে। এখন ভ্যাকসিন শুরু করার পরে 3 ঘন্টা পরে দিলে তো আর ভ্যাকসিনটি কাজ করবে না। দুপুরবেলা ভ্যাকসিন দিলে তো কাজ করবে না, অত্যাধিক গরমে ভ্যাকসিন দিলেও কাজ করবে না। আপনার গরু যদি রোগাক্রান্ত হয় অথবা কৃমি আক্রান্ত বেশি হয় তাহলেও কিন্তু ভ্যাকসিনটি কাজ করার সম্ভাবনা কম, অথবা সেটি যদি ডোজ কম হয়, 1 মিলি দিতে গিয়ে কিছু পড়ে গেছে, 1/2 মিলি আছে, তাহলে তো ভ্যাকসিনটি কাজ করবে না। সুতরাং অনেক কিছুর উপর নির্ভর করে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন অবশ্যই কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। সেক্ষেত্রে কেউ যেন গাইড না করে সে বিষয়ে সতর্ক থাকবেন। আজ এ পর্যন্তই। যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।